আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা পদে আবেদন করেছিলেন, তাদের বিভাগওয়ারি বা জেলাওয়ারি যে মাঠের তারিখ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি প্রকাশিত হয়েছে। সো এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের কোন বিভাগ বা কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনি যে মাঠটি করবেন এই মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সবকিছু ভিডিওতে আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের একটা তথ্য জানিয়ে দেবো, সেটা হচ্ছে যেহেতু 11ই জুন থেকে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে, যারা এখনও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সাজেশনটি সংগ্রহ করেন নাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারটাতে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশনটি আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। যারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ জব সার্কেল বিডি এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে 968টি পদের যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্বন্ধে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা মূল টপিকে আসি। সো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এপ্রিল মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছিল, সেখানে আপনারা অনেকে আবেদন করেছেন। সো আপনাদের এখন পরীক্ষার তারিখগুলো আমি বলে দেবো। প্রথমে আমি বলে দেবো ফায়ার ফাইটার পুরুষ। সো ফায়ার ফাইটার পুরুষের সিলেট বিভাগের সকল জেলার মাঠ, আমি আবার বলে দিচ্ছি, আমি বিভাগ ওয়াইজেস বলবো। আপনারা ওই বিভাগের আওতায় যে যে জেলাগুলো আছেন সেগুলোর মাঠ কিন্তু ওই তারিখে গেলে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সো এখানে দেওয়া আছে 11ই জুন বৃহস্পতিবার সকাল 9টায় সিলেট বিভাগের সকল জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু দেওয়া আছে যে সিলেট বিভাগের সকল জেলার প্রার্থী শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হবে। এরপর আসি চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে 13ই জুন 2026 শনিবার সকাল 9টায়। সো এই চট্টগ্রাম বিভাগের সকল জেলার মাঠ কিন্তু ওই 13ই জুন 2026 তারিখ সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সো ওই তারিখে আপনাকে যেতে হবে। এরপর বরিশাল বিভাগ হচ্ছে 14 জুন 2026 রবিবার, এখানেও অনুরূপভাবে সকল জেলার প্রার্থীরা ওই দিন মাঠ করবে। এরপর খুলনা বিভাগ হচ্ছে 15 জুন 2026 সোমবার সকাল 9টায় এবং 16ই জুন 2026 মঙ্গলবার সকাল 9টায়। সো এখানে এই 15 জুন খুলনা বিভাগের কোন কোন জেলা মাঠ করবে সেটা বলে দেই। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা জেলার প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর 16ই জুন আছে নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে। সো এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে এবং কুষ্টিয়া জেলা যে ডেট দেওয়া আছে ওই ডেটের বাইরে কিন্তু আপনারা যাইতে পারবেন না, কিংবা নড়াইল যে ডেট দেওয়া আছে আপনাকে ওই ডেটে যাইতে হবে, ঠিক আছে। এরপর ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে দেওয়া আছে 17ই জুন 2026 বুধবার সকাল 9টায় হবে ময়মনসিংহ জেলার প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা। এরপর 18ই জুন হবে জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা এবং 20 জুন হবে শনিবার সকাল 9টায় নেত্রকোনা ও শেরপুর জেলার যে প্রার্থীদের আছেন তাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। একটু পরে আমি বলে দেবো আসলে আপনাদের সকল বিভাগের সকল জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটা আমি ভিডিওর একটু পরে বলে দিচ্ছি। এরপর দেখেন দেওয়া আছে রংপুর বিভাগের 22 জন পরীক্ষা হবে পঞ্চগড় ও দিনাজপুর জেলার প্রার্থীদের। এরপর 23 জন পরীক্ষা হবে রংপুর, লালমনিরহাট জেলার প্রার্থীদের এবং 24 জন পরীক্ষা হবে গাইবান্ধা, নীলফামারী জেলার প্রার্থীদের। এবার 25 জন পরীক্ষা হবে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের। সো যেভাবে যে অনুযায়ী ভাগ করে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে মাঠে যেতে হবে। আপনারা একদিন ডেট দেওয়া আছে আপনি অন্যদিন যাবেন তা কিন্তু হবে না। আর যেহেতু মাঠ সন্নিকটে, স্ক্রিনে যে সাজেশনটি আছে এখনই সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেন। শুধু মাঠ করলে কিন্তু হবে না, আপনাকে লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেওয়া আছে দেখেন রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে দেওয়া আছে 27 জুন দেওয়া আছে বগুড়া ও জয়পুরহাট জেলার প্রার্থীরা মাঠ করবে। এরপর 28 জুন হচ্ছে সিরাজগঞ্জ জেলা। এরপর 29 জুন হচ্ছে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রার্থীরা এখানে মাঠ করবে। এরপর 30 জুন হবে রাজশাহী ও পাবনা জেলার প্রার্থীরা এখানে মাঠ করবে। এরপর ঢাকা বিভাগের 1 জুলাই 2026 তারিখ বুধবার মাঠ হবে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অংশগ্রহণ করবে। এরপর 2 জুলাই ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর দেখেন ফায়ার ফাইটার মহিলার পদে যারা আবেদন করেছিলেন এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট তাদের সকল বিভাগের মাঠ 4 জুলাই 2026 ফায়ার ফাইটার মহিলা পদের জন্য অনুষ্ঠিত হবে। সো এই 4 জুলাই যারা নারী প্রার্থী আবেদন করেছেন তারা কিন্তু সকল জেলার মাঠ এই 4 জুলাই শনিবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে এবং 4 জুলাই 2026 শনিবার বেলা 11টায় নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করেছিলেন বাংলাদেশের সকল জেলা থেকে তারা কিন্তু এই দিন মাঠ করবেন, ঠিক আছে। এরপরে সে ড্রাইভার পদের ক্ষেত্রে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জন্য হচ্ছে 5 জুলাই। এখানে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা দেবে। এরপর রাজশাহী, ময়মনসিংহ বিভাগ হচ্ছে 6 জুলাই। এরপর খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগ হচ্ছে 7 জুলাই। এরপর রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগ হচ্ছে 8 জুলাই, ঠিক আছে। এরপর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা 9 জুলাই।
খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের প্রার্থীরা 11 জুলাই এবং ইঞ্জিন ড্রাইভার পদে যারা আবেদন করেছেন মেরিন সকল বিভাগের পরীক্ষা 13 জুলাই 2026 সোমবার সকাল 9টায় হবে। সো ডুব এবং সাঁতার টেস্টের ব্যবহারিক পরীক্ষা এদিন অনুষ্ঠিত হবে। এখন আমি বলে দেব এই যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলো আসলে কোথায় অনুষ্ঠিত হবে আমি একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের মাঠ মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, সেক্টর নং 12, প্লট নাম্বার 002, রোড নাম্বার 203, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলা মার্কেটের বিপরীত দিক, পূর্বাচল 300 ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত যে মাঠ আছে সেখানে অনুষ্ঠিত হবে। আপনারা যদি পূর্বাচল, রূপগঞ্জ এটা লিখে গুগলে সার্চ দেন তাহলে হয়তোবা এই ঠিকানাটা পেয়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই ঠিকানায় কিন্তু আপনাকে মাঠ করতে হবে। আর মাঠ করতে যাবেন কিন্তু অবশ্যই যেদিন মাঠ তার আগের দিন আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন। আর মাঠের সময় আপনাকে কী কী নিয়ে যেতে হবে, আপনাকে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যে আপনি আবেদন করেছেন সেখানে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সো এডমিট কার্ড ডাউনলোড করার পর আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো কিন্তু সার্কুলার বলে দেওয়া আছে, ওই সার্কুলারের কাগজগুলো সহ আপনাকে মাঠে উপস্থিত হতে হবে। সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি বলে দেবো নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে 968টি পদের একটা সরকারি চাকরি, সেটা হচ্ছে জেলা জজ আদালতগুলোতে কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আওতায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর সবচেয়ে যে পদটাতে বেশি লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিস সহায়ক, 299 জন এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। আর এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 18/5/2026 তারিখ থেকে, যা কিনা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। সো আবেদন ফি হচ্ছে এখানে দেখা যাচ্ছে 1 নং হতে 5 নং পদের জন্য 100 টাকা এবং 6 হতে 8 নং পদের জন্য 50 টাকা আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে কিন্তু জমা করা যাবে। যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে, তারা প্রত্যেকে কিন্তু আবেদন করবেন। এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।